শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমরা আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো গতকালকে যেখানে ব্লগটা শেষ করেছিলাম তারপর থেকে শুরু করলাম। তো আমরা কিন্তু ঘুরে তারপর বাড়িতে চলে এলাম। এই যে ঘরে ঢুকলাম, ব্যাগপত্র সব কিছু রেখে তারপরে যখন ঘরের মধ্যে দেখি এখানে পায়রা কিন্তু প্রচুর পরিমাণে নোংরা করেছে। দেখে না বেশ খারাপ লাগছিল, মানে এই একদিন বাড়িতে ছিলাম না, তার মধ্যে কিন্তু এত কিছু হয়ে গেছে। তো যাই হোক, চান করে প্রথমে আমি ফুলটা তুলে আনলাম, না হলে ফুলটা পাওয়া যায় না, তো সেই কারণে। তো তারপর ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। কি বলো তো, ওই বাইরে থেকে এসছি তো সেই কারণে আর ইচ্ছে হলো না ঘরটা ঝাড় দিতে সেই কাপড়ে। তো চান করে কিছু কাপড় ছিল সেগুলো কেচে নিয়ে এলাম, একেবারে ধুয়ে নিয়ে এলাম কিছুগুলো, আর কিছুগুলো কেচেছি। যেগুলো পরা হয়নি সেগুলো শুধুই ধুয়েছি, আর যেগুলো পরা হয়েছিল সেগুলো কেচেছি। আর তোমাদের দাদাভাই তো অনেকগুলো জামা নিয়ে গেছিলো, কিন্তু একটাও পরেনি জানো তো, যেটাই পরে গেছিলো সেটাই পরে আবার ঘুরে এসছে। তো যাই হোক, ও প্রচুর পরিমাণে ব্যস্ত ছিল সেই কারণে। তো যাই হোক, এখানে এই পায়রা যে নোংরা করেছে, এত পরিমাণে গন্ধও করছে, তো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। একদিন না থাকলে ঘরের যে কী অবস্থা হয় সেটা না দেখলেও বোঝা যাবে না। তো যাই হোক, দেখতেই পাচ্ছ কত পরিমাণে নোংরা বেরিয়েছে। আর কিছু ধান ছিল জানো তো, ওই পুজোর সময় লেগেছিল, ওইগুলো এক সাইডে রাখা ছিল, ওইগুলো খেয়ে নোংরা করেছে গোটা ঘর। তো যাই হোক, এখন ভালো করে ঘরগুলো ঝাঁট দিয়ে দিলাম, আর অনেকগুলো রুম তো একটু সময়ও লাগছিল। তো যাই হোক, ঘরগুলো ভালো করে ঝাঁট দেওয়া হয়ে গেছে। তো এখন না সামনের অংশটা ভালো করে একটু ধুয়ে দিচ্ছি জল দিয়ে। কি বলো তো, কয়েকদিন ছিলাম না তো তার জন্য ধুলো বালি নোংরা হয়েছে, তো সেই জন্য ভাবলাম একটু ভালো করে ধুয়ে দিই। আর এমনিতে তো প্রতিদিন ধুয়ে দিতাম, আর যেহেতু বাড়িতে ছিলাম না তো সেই কারণে প্রচুর পরিমাণে নোংরা হয়েছে। তো তার জন্য ভালো করে সামনের দুয়ার উঠোন সব কিছুই ধুলাম। আর এখানে তুলসী মঞ্চও ভালো করে ধুয়ে দিচ্ছি। কালকে তো পুজো করতে পারিনি, ছিলাম না যেহেতু, আর সেই জন্য আর নোংরাও হয়েছে, তো তার জন্য একটু ভালো করে ধুয়ে দিচ্ছি। তো তারপর চলে এলাম ঠাকুর ঘরে। ঠাকুর ঘরেও ঘরটা ভালো করে মুছে নিচ্ছি। এমনিতে তো ঠাকুর ঘরটা প্রতিদিন আমি ভালো করে মুছে নিই, অর্ধেকটা হলেও। তো এমনিতে কালকে ছিলাম না, তো এমনিতে নোংরা লাগছেও, তো তার জন্য ভালো করে পরিষ্কার করে নিলাম। তো তারপর বাসনপত্র ধুয়ে এখানে পরিষ্কার করে নিয়ে এসেছি, জলও নিয়ে নিয়েছি ঠাকুরের জন্য, আর ভোগটা রেডি করলাম। তারপর তুলসী পাতা সব ভোগের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি যে ঠাকুরগুলো রেখেছি না, সবই কিন্তু তুলসী পাতা দেওয়া হয়, তো সেই জন্য ভোগের মধ্যে তুলসী পাতা দিলাম, আর একটু করে ফুলও দিয়ে দিচ্ছি। প্রদীপটাও ভালো করে সাজিয়ে নিয়েছি। আর এখন শিউলি ফুলগুলো হচ্ছে না, বেশ ভালোই লাগছে জানো তো, দেখতেও বেশ ভালো লাগে ফুলগুলো। তো যাই হোক, এখন ভালো করে আমি সাজিয়ে নিয়েছি, এখন পুজোটা করে নেব। প্রতিটা বাড়িতে যদি কেউ না থাকে তখন কি সমস্যা হয় তারাই একমাত্র বোঝে, যাদের বাড়িতে থাকে না। তো যাই হোক, কেউ নেই বলে ঘরগুলো এরকম নোংরা হয়ে পড়ে আছে, তো কিছু করারও নেই। তো যাই হোক, পরিষ্কার পরিচ্ছন্নও করলাম, তারপর এখানে পুজোটা করে নিচ্ছি। তো অনেক দিদিভাই না সুন্দর সুন্দর কমেন্টও করছো, বেশ ভালোই লাগছে। সত্যি কথা বলতে কি, ভিডিও যখন বানিয়ে দেওয়া হয় তখন যদি সুন্দর সুন্দর কমেন্টগুলো আসে তখন কিন্তু ভিডিও বানানোর ইচ্ছেটাও বেড়ে যায়। তো যাই হোক, তোমাদের প্রত্যেককে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে পাশে আছো এবং পাশে থেকো। তো যাই হোক, প্রত্যেকের হয়তো নামটা নেওয়া সম্ভব নয়, তবুও কয়েকজনের নাম নিচ্ছি। তো আগেও আমি আর একটা ব্লগে অনেকের নাম নিয়েছিলাম, তো তাদের আর নামগুলো নিচ্ছি না, আজকে অন্য কয়েকজনের নাম নিচ্ছি। তো প্রত্যেক দিনই আমাকে কমেন্ট করে থাকে রাখি উকিল। তো তোমাকে বোন অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তারপর আরও একজন দিদিভাই হচ্ছে পিয়া লাইফস্টাইল, তোমাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তারপর হচ্ছে বিশ্বজিৎ মধুমিতা, তোমাকেও অসংখ্য ধন্যবাদ দিদিভাই। সোমা গাঙ্গুলি, লিপিকা রয় চৌধুরী, সোমা বোস, তারপরে মৌসোনা, তারপর হচ্ছে জীবন নিয়ে কথা, অন্নপূর্ণা হেসেল, রিম্পা পাল। তো তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য এবং পাশে থাকার জন্য। তো এইভাবেই পাশে থেকো। যাই হোক, যাদের নামগুলো নিলাম না, অন্য একদিন তোমাদের নামগুলো নেব। তো যাই হোক, পুজো কমপ্লিট। তারপরে এখানে একটু লিকার চা বানিয়ে নিচ্ছি তোমাদের দাদা ভাইয়ের জন্য। তো
তো ঘুরে আসার পর এমনিতেও শরীরটা টানছে না, কিন্তু কিছু করার নেই, ঘরের তো কাজকর্ম করতেই হবে। বাড়ির মহিলারা মানে কিছু হোক না হোক বাড়ির কাজকর্মগুলো করতেই হবে, বাইরের লোক এসে তো আর করে দিয়ে যাবে না। তো যাই হোক, তোমাদের দাদা ভাইয়ের জন্য লিকার চা করলাম আর আমার জন্য দুধ চা করলাম। আর একজন স্যার এসছেন জানো তো, মানে বাড়ির পাশেই বলতে পারো। তো উনি এসছেন, ওনার জন্য একটু লিকার চা আলাদা করে করলাম, তো ওনাকে দিয়ে গেলাম। তারপর তোমাদের দাদা ভাই আর আমিও চাটা খাবো। তো খাওয়া দাওয়া শেষ করে কিছু বাসন ছিল, এগুলো একটু গুছিয়ে রেখে দিচ্ছি। ওই যেদিন বেরিয়েছিলাম সেদিন কিছু বাসন মেজে রেখেছিলাম, জলটা শুকনো হয়নি বলে আর বাস্কেটে ভরিনি, না হলে আবার বাস্কেটটা নষ্ট হয়ে যাবে, তো সেই কারণে। তো তার জন্য এখন বাস্কেটের মধ্যে বাসনগুলো ভালো করে সাজিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি, না হলে আবার এগুলো এলোমেলো হয়ে পড়ে থাকবে। তো যাই হোক, সব বাসনগুলো ভালো করে গুছিয়ে নিয়েছি। তো তারপর চলে এলাম রান্নাঘরে। এখানে আলু সেদ্ধ আর ভাতটা বসিয়েছি। তারপর কিন্তু এখানে কিছু সবজি কাটলাম। আজকে আলু পোস্ত করব, পটল ভাজা করব আর আলুর দম করব। আর আজকে নিরামিষ ছিল, তো সেই কারণে তো পটলগুলো ভাজা বসিয়ে দিলাম, আলু সেদ্ধটা আগে হয়ে গেছিলো। তো তারপর চলে এলাম কিছু কাপড়গুলো রোদে দেওয়ার জন্য। সকালে অনেকগুলো কাপড় কেচেছিলাম জানো তো, আর কিছুগুলো ধুয়েছিলাম যেগুলো পরা হয়নি। তো কিছুগুলো তোমাদের দাদা ভাই এই রোদে দিয়ে দিয়েছিল, আর আমি যেগুলো ধুয়েছিলাম বা কেচেছিলাম সেগুলো এখন রোদে দিয়ে দিচ্ছি। ওদিকে রান্নাটা হতে হতে এদিকেও কিছু কাজ এগোনো থাকবে আমার। তো এসে যখন দেখি পটলটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। পটলটা একটু বেশি তেল দিয়ে ভেজেছিলাম জানো তো, দিলে একটু খেতে ভালো লাগে, তো তার জন্য। তো তারপরে এখানে ঝিঙে আর আলু দিয়ে পোস্ত বসিয়েছি। আর এদিকে ব্যাগটা যে ধুয়েছিলাম, তো সেটা এখন রোদে দিয়ে দিলাম, শুকনো হয়ে যাবে। যেহেতু না বাইরে ঘুরে এসছি তো নোংরা লাগে, তো তার জন্য যা কিছুই কিন্তু বাইরে নিয়ে যাই সব আমি ধুয়ে রেখে দিই। তো যাই হোক, তারপর এখানে যে পোস্ত করব, তো তার জন্য কিছু মশলা বেটে নিচ্ছি। ওই চারমগজ, বাদাম, এলাচ, লবঙ্গ, দারচিনি এগুলো সব রকম মিশিয়ে পোস্ত দিয়েছি, তো সেই মশলাটা মিক্সিতে বেটে নিচ্ছি। আর এমনিতে অল্প মশলা তো ওই শিলনোড়ায় বাটলে ভালো হতো, তো আমি মিক্সিতে দিয়ে দিয়েছিলাম, তো একটু সময়ও লেগেছে। তো যাই হোক, ভালো করে বা পেস্টটা হয়ে গেছে। আর একটু ফোড়ন নিয়েছি। তো তারপর রান্নাঘরে যখন এসে দেখি ঝিঙে আর আলুটা ভাজা হয়ে গেছে, তো নামিয়ে নিয়েছি। তারপর সরিষার তেল দিয়ে ফোড়নটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম। তো তারপর একটুখানি আদা দেব। পোস্ততে না বেশি আদা দিলে ভালো লাগে না, অল্প করেই আদাটা দিলাম, দিয়ে একটুখানি নেড়ে চেড়ে তারপর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে মশলাটা ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এখন আলু আর ঝিঙেটা দিয়ে ভালো করে কষিয়ে তারপর কিন্তু পাউডার দুধ দেব, একটু জল মিশিয়ে রেখেছিলাম গরম জলে, তো সেটা দিয়ে দিলাম। আর আমার মা না এই রকমই রান্না করতো, এরকম রান্না করলে না খেতে বেশ ভালো লাগে, তো তার জন্য এই রকমই রান্না করি যখনই রান্না করি। তো একটুখানি মিষ্টি দিয়েছি, যেহেতু পোস্ত একটু মিষ্টি না হলে ভালো লাগে না। তো পোস্তটা আমি একেবারে শুকনো করেছি জানো তো, জল রাখিনি সেরকম, তো শুকনো হলে বেশ ভালো লাগে খেতে। তো পোস্তটা হয়ে যাওয়ার পর আমি নামিয়ে নিলাম। আর আলু যে সেদ্ধ করে রেখেছিলাম আলুর দম করব বলে, তো তারপর এখানে মশলাটাও করে নিয়েছি, আলু সেদ্ধটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিলাম। তো তারপর জল দিয়ে দিলাম। তো যেহেতু চলে গেছিলাম সেরকম বেশি সবজি ছিল না, তো তার জন্যই কিন্তু আলুর দমটা করলাম, না হলে হয়তো অন্যান্য তরকারি করতাম। আর সোমু আলুর দমটা খেতে বেশ ভালোবাসে, তো সেই জন্যই করেছি। তো যাই হোক, রান্নাবান্না কমপ্লিট। তারপর এখানে তোমাদের দাদাভাইকে খেতে দিলাম, কারণ ও আবার অফিস যাবে। যতই আমাদের শরীর অসুস্থ হোক বা ঘুরে এসছে একটা টায়ার্ড হোক, কিন্তু অফিস হোক বা নিজেদের কাজে হোক, এগুলো তো যেতে হবে বা বাড়ির কাজকর্মও করতে হবে। তো যাই হোক, যত কাপড় রোদে দিয়েছিলাম সব শুকনো হয়ে গেছে, এখন ভালো করে ভাঁজ করে রেখে দেব। এরই মধ্যে কিন্তু সমুকেও একটু খাইয়েছি, আমিও খেয়েছি, সমু কিন্তু ঘুমিয়েছে। তো এই ফাঁকে আমি সব কাজগুলো একটু করে নিচ্ছি। বাচ্চারা একটু রেস্ট নিচ্ছে ঠিকই, কিন্তু আমাদের রেস্ট নেই। তোমাদের দাদাভাই তো অফিস গেছে, আর আমাকেও এই সব কাজকর্ম গুছিয়ে বিকেলে আবার ডিউটিও যেতে হবে। আমাদের কোনো সময় কিন্তু রেস্ট বলতে একটা জিনিস নেই। তো যাই হোক, এখন কাপড়গুলো ভালো করে ভাঁজ করে রেখে দিচ্ছি, না হলে এগুলো আবার এলোমেলো হয়ে পড়ে থাকবে।
এতটা রাস্তা জার্নি করেও এসছি, শরীরটাও সেরকম টানছে না, কিন্তু কি বলো তো, এই কাজগুলো না করলে না আবার সেই তো পড়ে থাকবে, আমাকেই তো করতে হবে, না গুছালে আবার কে গুছাবে বলো। তো তার জন্য ভাবলাম যা হবে হোক, রাতে এসে না হলে একেবারেই রেস্টটা নেব। এখন সব কিছু কাজ গুছিয়ে তারপরে কিন্তু ডিউটিতে বেরাবো। সমুকে আবার দুপুরে ভাত খাইয়ে আমি আবার ভাত খেয়ে ঘর ঝাঁট দিয়ে আবার সমুকে তার বড় মার ঘরে ছাড়তে যাব। ও আবার তার বড় মার ঘরে থাকবে। আমরা যখন ডিউটিতে চলে যাই তখন কিন্তু ও তার বড় মার ঘরে, সেজো মার ঘরে, দাদা দিদি সবার কাছেই থাকে। মোটামুটি একটা থেকে যায় বলে আমরাও হয়তো কাজে বেরোতে পারি, না হলে হয়তো কাজে ঠিকঠাকভাবে বেরোতে পারতাম না। তো যাই হোক, সব রকম অ্যাডজাস্ট করে একটু চলতেও হয়, কিছু করারও নেই, বাচ্চাকেও আগে দেখতে হবে। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেকগুলো কাপড় কিন্তু আমি ভাঁজ করে নিয়েছি। আমার, সমর, তোমাদের দাদা ভাইয়ের কয়েকটা বাকি আছে, সেগুলোও ভালো করে ভাঁজ করে এখন গুছিয়ে রেখে দেব। তো তারপর চলে এলাম তোমাদের সঙ্গে কিছু জিনিস শেয়ার করব বলে। ওই বেড়াতে যে গিয়েছিলাম, তো কিছু জিনিস নিয়ে এসেছি সমর আমাদের, তো সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। তো যাই হোক, প্রথমে একটা ডুগডুগি দেখালাম, ওইটা না আমার দাদু ভাইয়ের জন্য নিয়ে এসেছি, মানে বড়দির মেয়ের ছেলের জন্য। তারপর সমর ওই বন্দুক নিয়েছে, তারপর একটা মোবাইলও নিয়েছে, তারপর ওই বাঁশি নিয়েছে, আর দুটো টিয়া পাখি নিয়ে এসেছি, বেশ ভালোই লাগছিল। তারপর এই যে দুটো হার দেখতে পাচ্ছ, দুটো হারের মধ্যে একটা আমার দাদার মেয়েকে দেব আর একটা আমি রাখবো, দুটোই নিয়ে যাব। তো ওর যেটা পছন্দ ওকে দিয়ে দিব, আর বাদবাকি একটা আমি নেব। আর এই যে দেখালাম আর একটা কাঠের জিনিস, ওটাও বেশ ভালো লাগছিল। তারপর এখানে শিব, দুর্গা, গণেশ আছে ওইটা। তারপর এটাও গণেশ ঠাকুর, মানে সমু না বেশিরভাগই গণেশ ঠাকুর নিয়েছে, এটাও একটা গণেশ ঠাকুর, মানে ওর হচ্ছে সব থেকে প্রিয় গণেশ ঠাকুর। যেখানেই যাবে গণেশ ঠাকুর আমাকে কিনে দাও, এটাই বায়না। তো যাই হোক, ওই দুটো ক্লিপ নিয়ে এসেছি, ওটা একটা বৌদিকে দেব আর একটা আমি নেব। আর এখানে একটা লাফিং বুদ্ধ নিয়ে এসেছি। তো তারপর এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সরস্বতী ঠাকুর। এই যে লাল কালারের যা কিছু দেখতে পাচ্ছ, এগুলো না সবই কিন্তু মাটিতে পোড়া। আর এই যে প্রদীপটা দেখতে পাচ্ছ, এটা না ভীষণ সুন্দর লাগছে জানো তো, কিন্তু এটা না আমি প্রদীপ জ্বালাবো না, এটা এমনি শোকেসে সাজিয়ে রাখার জন্যই নিয়ে এসেছি, বেশ ভালো লাগছে তো তার জন্য। তো তারপর কিন্তু দুটো কাপ প্লেট নিয়ে এসেছি জানো তো, ওই কাপগুলো দেখিয়েছিলাম, কাপগুলো ভীষণ সুন্দর লাগছিল, তো তার জন্য দুটো কাপ নিয়ে এসেছি, আর প্লেটও নিয়ে এসেছি ম্যাচিং করে। তো ওনারা বলছিলেন যে এর সঙ্গে এটা নাকি সেট হবে না, তো আমি বললাম তাহলে নেব না। তো খুঁজে খুঁজে কিন্তু বের করে, যাই হোক দুটো ছিল, তো সেট বের করে দিয়েছে, বেশ ভালোই লাগছে। আর এটাতে কিন্তু চা খাবো না, রেখে দেবো শোকেসে সাজিয়ে, বেশ ভালোই লাগছে জানো তো, সেই কারণে। তো যাই হোক, দুর্গা মন্দিরে গিয়েছিলাম জানো তো, ওই মন্দির থেকে দুটো কিন্তু দুর্গা ঠাকুর নিয়ে এসেছি, আর একটা রাধাকৃষ্ণ ঠাকুর নিয়ে এসেছি। একটা ঠাকুর আমি আমার দাদার মেয়েকে দেব বলে নিয়ে এসেছি। তো যাই হোক, এখানে কিন্তু সব কিছুই পোড়া মাটির জিনিস, দেখতেই পাচ্ছ যতগুলো। আর ওই কালী মন্দিরে যে পুজো দিয়েছিলাম ওটার প্রসাদ আছে। তো যাই হোক, এই যে জিনিসগুলো নিয়ে এসেছি দেখতেই পাচ্ছ, আর কেমন লাগছে এই জিনিসগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমরা। আর এখানে কিন্তু বেশিরভাগই গণেশ ঠাকুর আছে, মানে 3টে গণেশ ঠাকুর আছে, সমুর বায়না। আর এই প্রদীপটা তো ভীষণ সুন্দর লাগছে জানো তো। তো যাই হোক, জিনিসগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমরা। তো বাড়ির সব কিছু কাজকর্ম শেষ করে এখন সমুকে ভাত খাইয়ে দিচ্ছি। ও উঠে পড়েছিল, ওকে চানও করিয়ে দিয়েছি, তারপর খেতে বসছি, কারণ ওকে আবার তার বড় মার ঘরে ছেড়ে তারপর আমি ডিউটিতে যাব। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ব্লগটা যদি কোথাও ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলো না বন্ধুরা। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।